এই দেখুন বন্ধুরা, আমি কত বড় একটি আমেরিকান মাছ নিয়েছি। এখন এই আমেরিকান মাছটা দেখুন একদম জ্যান্ত। এই আমেরিকান মাছটা এখন আমি বেছে নেব, তারপর এটি রান্না করে আপনাদের দেখাবো। দেখুন কীরকম নড়ছে মাছটি। এই দেখুন বন্ধুরা, এই আমেরিকান মাছটি ভালো করে বেছে নেব এবং তারপর আপনাদের রান্না করে দেখাবো। দেখুন একদম জ্যান্ত মাছ। এই মাছটি এখন আমি কেটে নেব, দিয়ে আপনাদের রান্না করে দেখাবো। চলুন এটি আমি বেছে নিই। আমি একটি বটি নিয়েছি, এই বটির সাহায্যে এখন মাছটি বেছে নেব। নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার 1-এর পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে আমেরিকান মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের আমেরিকান মাছের ঝোল রান্না করে দেখাবো। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন। চলুন শুরু করি। এই দেখুন বন্ধুরা, আমি আমেরিকান মাছটা বটি করে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে আমি পরিষ্কার জলে 5 থেকে 7 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা আপনাদের সুন্দর করে রান্না করে দেখাবো। এই দেখুন আমি নিয়েছি মাছ, নিয়েছি সর্ষের তেল, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নিয়েছি 2টো কাঁচা লঙ্কা বেটে, আদা বেটে, কাঁচা জিরে বেটে, রসুন বাটা এবং নিয়েছি একটা টমেটো কুচি করে, 2টো পেঁয়াজ মোটা সাইজের কুচি করে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। চলুন এবার এই ধুয়ে রাখা মাছগুলো আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে ভালো করে ভেজে নেব, তারপর রান্না করব। দেখুন এভাবে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে সুন্দর করে মাছগুলো হাতে করে ভালো করে মেখে নেবেন। দেখুন লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আমি দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই মাছের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ সর্ষের তেলটা যদি সামান্য পরিমাণ দেওয়া হয় মাছের সঙ্গে মাখিয়ে, তাহলে মাছের স্বাদটাও আরও বেড়ে যায় এবং ভাজাটাও খুব সুন্দর হয়। এভাবে হলুদ লবণ মাখানোর সময় সামান্য পরিমাণ মাছে তেল ঢেলে দেবেন, দিয়ে মাছটি ভেজে নেবেন। দেখবেন খুব সুন্দর হবে, একটুও মাছগুলো ছাড়বে না। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটি ভেজে নেব। এবার আমি প্রথমে গ্যাসটি অন করছি, আর গ্যাসটি অন করে গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইতে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, তারপর রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটি একটু গরম হলে আমি মাছগুলি সব একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটি এবার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাখিয়ে রাখা মাছগুলো সুন্দর করে দিয়ে ভেজে নেব। দেখুন আমি সমস্ত মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কীরকম তেলের মধ্যে মাছগুলি ভেজে দিচ্ছি। আর মাছগুলি যখন ভাজবেন তখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি, এভাবে করে আপনারাও ভেজে নেবেন। এবার আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটি পাত্রের মধ্যে ভাজা মাছগুলি এখন তুলে রাখবো, তারপর মাছটি রান্না করব। ভাজা মাছগুলি আমি একটি পাত্রের মধ্যে এখন তুলে রেখেছি। এবার মাছটি রান্না করে নেব। গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা 5 ফোড়ন, একটু নাড়াচাড়া করব। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি একটু ভেজে নেব। পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা,
দিয়ে দিচ্ছি জিরে বাটা এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। সবগুলি একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। সব মশলাগুলি একটু ভেজে নিয়েছি, আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। দেখুন সব মশলাগুলি আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, চারিপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি মাছগুলি ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই সামান্য লবণ দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সবগুলি একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে একটু কষে নেব। এই দেখুন আমি সমস্ত মশলা সুন্দর করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সবগুলি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটি যখন ফুটবে, ঝোলটি যখন ফুটতে আরম্ভ করবে, তখন ভেজে রাখা মাছগুলি আমি এই ঝোলের মধ্যে দিয়ে মাছটি রান্না করে নেব। দেখুন মাছের ঝোলটি ফুটতে লেগেছে। এবার এই ফুটন্ত অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলি সব একটা একটা করে এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এভাবে সমস্ত ভেজে রাখা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমি কীরকম করে ঝোলের মধ্যে মাছগুলি সমস্ত দিয়ে দিলাম, আপনারাও এভাবে দিয়ে দেবেন। আর সামান্য 7-8 মিনিট রান্না করলেই মাছটি আমার রান্না করা হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে রাখছি। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার আমেরিকান মাছের ঝোল। আর আমেরিকান মাছের ঝোলটি আমার এখন রান্না করে নেওয়া হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি গ্যাসটি অফ করে দিচ্ছি আর মাছটি নামিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে আমেরিকান মাছের ঝোলটি রান্না করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে আপনারাও রান্না করে নেবেন, দেখবেন বাড়ির সকলে খুব পছন্দ করবে। আর যদি আমার এই আমেরিকান মাছের ঝোলটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।